আবার দেখেন যে কিছু লোকজন চাঁদা আদায় করতেছে। তখন ইউনু মহোদয় সাথে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় দুইজনকে, নাম হচ্ছে সোহেল রানা এবং বেলাল, তাদেরকে ধরে নিয়ে এসে ইউনো অফিসে, রাত হয়ে গেছে তখন ওইখানে আইনগতভাবে 1 মাস করে সাজা প্রদান করে এবং নির্দেশ দেওয়া হয় রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এই আসামিদেরকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য। যখন এই আদেশ মোতাবেক থানা হাজতে নিয়ে আসার পরে থানায় প্রবেশকালে উচ্ছৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য পক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। এরপরে থানার প্রবেশকালে এখানে যে গ্লাস আছে, জানালা আছে, জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে, বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, গতকালকে যে যখন রাত্রে থানা আক্রমণ করা হয় তখন আমাদের এসপি সাহেব হাতীবান্ধা থানা ওসিকে বলেন যে থানার ওখানে সমস্যা হচ্ছে, আপনি আপনার থানা থেকে ফোর্স নিয়ে এই পাটগ্রাম যান। তখন ওসি হাতীবান্ধা যখন বের হচ্ছিল তখন দেখে যে দুষ্কৃতিকারীদের একটা অংশ ওই থানার সামনে বসে আছে। ওই ওসি সাহেব ওইখান থেকে বের হতে পারেন। এই গতকালের ঘটনা দেখার জন্য আমি আমার সাথে এডিশনাল ডিএজি জনাব শরীফ, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বাকি আইনগত প্রক্রিয়া যেটা আছে এটা চলমান আছে। বাকি জিনিসগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে, আপনারা দেখতে পাবেন। আহত কত? ধন্যবাদ সবাইকে। আমাদের ফুটেজ আমরা সংগ্রহ করেছি, ফুটেজ দেখে আপনাদের এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ, আপনাদের সাথেও শেয়ার করা হবে, দেখবেন আপনারা। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না, দুষ্কৃতিকারী যে দলেরই হোক। কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ সদস্যদের আহত আছে কয়েকজন, তাদেরকে 2জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।